হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে একটা রিডিং হবে, সেটা আর্জেন্ট মেসেজেস, কি চ্যানেল মেসেজেস পাওয়া যায়, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং হবে আজকে। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো জাস্ট দুদিন আগে আমি রিডিং এর পোর্টাল ওপেন করেছি যে এখন পার্সোনাল সেশনের স্লট অ্যাভেলেবেল আছে। যারা পার্সোনালি ট্যারো কার্ড রিডিং নিতে চান, শুধুমাত্র ট্যারো কার্ডসের মাধ্যমে প্রেডিকশনস আপনাদেরকে দেওয়া হয় না, সেখানে গাইডেন্স থাকে, প্রপার হিলিং টুলস শেয়ার করা হয় এবং হিলিং মেডিটেশনও শেয়ার করা হয়। সো এনিওয়ে, জুলাই 15 পর্যন্ত কিন্তু অলরেডি সব বুকিং হয়ে গেছে। তো যারা আপনারা মেসেজ করে বলছেন যে আর্জেন্ট সেশনের কথা, তো আর্জেন্ট সেশন ওরকম ভাবে পসিবল হবে না, অপেক্ষা করতে হবে। কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা মন্দির, এখানে ম্যানিপুলেটিং মাইন্ডের কোনো এনার্জি চলে না। আপনার যখন ডিভাইন টাইমিং হবে তবেই আপনি আমার সাথে বা এই মন্দিরের সাথে কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ। কারণ আমার যে পারপাসটা, সেটা সম্পূর্ণই ডিভাইনলি গাইডেড পারপাস। অন্যান্য রিডার্সদের কাছে এটা একটা বিজনেস হতে পারে, বাট আমার জন্য এটা কোনো বিজনেস না। ম্যানিপুলেটিং মাইন্ডের এনার্জির সাথে যারা কানেক্ট করতে চান, আমার কাছে যত টাকা আছে সব দিয়ে দেব, আপনি আমাকে আর্জেন্ট ডেট দিন, আমার এক্ষুনি দরকার, এক্ষুনি দিন, এখানে এসে আপনি পৌঁছাতে পারবেন না। এটা আমি কিছুই করি না, আমি দেখেছি ডিভাইনই এখানে তাকে অ্যালাউ করে না। আমি ডেট দিতে চাইলেও ডিভাইন এনার্জিস আমাকে ডাইরেক্ট বারণ করে দেয় যে না, একে এখন অ্যালাউ করা যাবে না। সো যারা কানেক্ট করছেন, পেশেন্স খুব দরকার, ধৈর্য রাখতে হবে। যখন যেই স্লটটা আপনি পাবেন সেটাই আপনার ডিভাইন টাইমিং। সো এইরকম এনার্জির সাথে আপনি কানেক্ট করুন, বিকজ এটা একটা মন্দির, ঠিক আছে? ভীষণ পবিত্র মন্দির। এখানে আমি কোনো টক্সিন এনার্জি কিচ্ছু আমি এখানে রাখবো না। এখানে সব পরিষ্কার এনার্জি থাকবে। যে আসবে তার মন এখান থেকে পরিষ্কার হয়ে যাবে। মনের যত নেগেটিভিটি আছে, যত কালিমা আছে, সব মুছে যাবে, ধুয়ে যাবে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে এই রকম টাইপের। ওকে, সো প্লিজ আপনারা ভীষণ পেশেন্স আর ধৈর্য একই জিনিস অবশ্য, আর প্রিয়োরিটির সাথে কানেক্ট করুন, তাহলে ডিভাইন এনার্জিজ আপনাকে 100% হিলিং এনার্জি দিতে পারবে। আমরা যখন সারেন্ডার হয়ে কানেক্ট করি গাইডসদের সাথে, তবেই ডিভাইন এনার্জিস আমাদেরকে গাইড করে থ্রু গাইডস। ওকে, সো এনিওয়ে, আমি এখানে দুটো ক্যান্ডেল রেখেছি। গ্রুপ 1-এ আছে গোল্ডেন ক্যান্ডেল, গ্রুপ 2-এ আছে রেড ক্যান্ডেল। এছাড়া স্ক্রিনে আপনারা দুটো ফুল দেখতে পারবেন, জবা ফুল, যেটা তপস্যার ফল হিসেবে, ফল বলবো না, তপস্যার ফুল হিসেবে খুব সুন্দর বড় বড় দুটো ফুল হয়েছিল অনেক দিন পর। আমাদের বাড়ির ন্যাচারাল ফুল। ওকে, তার ছবি আমি তুলে রেখেছি। তো গ্রুপ 1, গ্রুপ 2 আপনি সেখান থেকেও বেছে নিতে পারেন। সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই ক্যান্ডেলটা বেছে নিয়েছেন, আদারওয়াইজ ফার্স্ট জবা ফুলের পিকচারটা, তাহলে দেখা যাক আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে। আমি একটু লাইটটা কমিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। গ্রুপ 1, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি গোল্ডেন হার্ট অ্যাক্টিভেশন। ক্যান্ডেলটা গোল্ডেন কালারের বলেই তাই নয়, এখানে চ্যানেল মেসেজেসই এরকম আসছে। গোল্ডেন হার্ট অ্যাক্টিভেশনের পর আমাদের চিন্তাধারা না পুরোপুরি পাল্টে যায়। সবার প্রতি এক রকমের ভাইব্রেশন ক্রিয়েট হয় আমাদের সবার প্রতি, মানে আমরা আমাদের মিত্র, শত্রু, স্ট্রেঞ্জার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টাইমলাইন সবার জন্য সেম থটস রাখি। আমাদের হৃদয়ে কারুর জন্য কোনো স্পেশাল ফিলিংস থাকে না, সেম থটস থাকে। যেমন রাস্তায় ধরুন আপনি একটা বাচ্চা শিশু দেখলেন, ওকে দেখে আপনার মনে হবে কি যে ও আপনারই সন্তান, সুতরাং ওর ভালো মন্দ সবকিছুই আপনি দেখতে শুরু করে দেবেন। সত্যি এই চ্যানেল বা প্ল্যাটফর্মটা একটা মন্দিরের মতো। লাস্ট কয়েকটা মাস থেকে যে লাইভ মেডিটেশনসগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, ডিভাইন নিজেই করছেন। এত পাওয়ারফুল এই মেডিটেশনগুলো, যারা নিয়েছেন শুধু তারাই জানেন যে কত পাওয়ার বা কত শক্তি আছে এই মেডিটেশনগুলোতে। বিশেষ করে ইউনিয়ন টাইমলাইন, শক্তি, কোয়ান্টাম লিপ, বিকজ আমার মনে হচ্ছে এই মেডিটেশনসগুলো আপনি অ্যাটেন্ড করেছেন আর এর ফলস্বরূপ এই রকম ট্রান্সফরমেশন বা এনার্জি দেখা যাচ্ছে। গোল্ডেন হার্ট অ্যাক্টিভেশন, বিশেষ করে কোয়ান্টাম লিপ, লাস্টে যে কোয়ান্টাম জাম্পিংটা শেখানো হয়েছে, কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ড, এই জায়গাটার একটা খুব সুন্দর হিলিং এখানে দেখা যাচ্ছে। সম্পূর্ণভাবে মোহ মায়া, লোয়ার ভাইব্রেশনাল
এনার্জি থেকে আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। এখন খুব ডিসকানেক্ট ফিল হয় সবার থেকে। ফুল ডিট্যাচমেন্ট টু এভরিওয়ান। আপনার জীবনের সমস্ত মানুষ এবং সমস্ত ডিজায়ার্স থেকে আপনি ফুল ডিট্যাচমেন্টে চলে গেছেন। না আপনার খাওয়া দাওয়ার প্রতি কোনো অ্যাটাচমেন্ট আছে, না আপনার নিজের শরীরের প্রতি কোনো অ্যাটাচমেন্ট আছে, না এখানকার পৃথিবীতে যত পশু পাখি মানুষ আপনার প্রিয়জনেরা তাদের সাথে কোনো আপনার অ্যাটাচমেন্ট আছে। ইভেন সোলমেটসদের সাথেও আপনার কোনো অ্যাটাচমেন্ট নেই, টুইন ফ্লেমের সাথেও কোনো অ্যাটাচমেন্ট নেই, কার্মিক্স ওয়ার্ল্ডের সাথেও আপনার কোনো অ্যাটাচমেন্ট নেই। ফুললি ডিট্যাচড উইথ লোয়ার চাকরাস। হার্ট চাকরার অ্যাক্টিভেশন তো অনেকদিন আগেই হয়ে গেছিল, এখন দেখতে পাচ্ছি গোল্ডেন হার্ট চাকরার অ্যাক্টিভেশন। এই ফিলিংসটা গোল্ডেন হার্ট চাকরার অ্যাক্টিভেশনেই আসে। বেঁচে থেকেই একটা মৃত্যুর মতো এক্সপিরিয়েন্স আপনি করছেন। আপনার মনে হচ্ছে যে আপনি শরীর ছেড়ে দিয়েছেন, আপনি জাস্ট একটা সোল। এখন সবকিছু চুপচাপ অবজার্ভ করতে আপনার বেশি ভালো লাগে, শান্ত থাকতে আপনার বেশি ভালো লাগে। মাইন্ড পুরো ক্লিয়ার হয়ে গেছে, মাইন্ড পুরো শান্ত হয়ে গেছে। নো আর্গুমেন্টস, নো ইস্যুজ। লস হয়ে গেলেও আপনার কিছু যায় আসে না, লাভ হয়ে গেলেও আপনার কিছু যায় আসে না। এটাকেই বলা হয় মোক্ষ। আপনারা ভাবছিলেন বা বলতেন আমাকে যে মোক্ষের যাত্রা মানে কি? মোক্ষের যাত্রা মানে এটাই, যা খেতে পাবো সেটাকেই অ্যাকসেপ্ট করব, যা আসবে আমি সেটাকেই অ্যাকসেপ্ট করব, যা চলে যাবে আমি সেটাকেও অ্যাকসেপ্ট করব, অ্যান্ড এভরিথিং। জিরো কনসিয়াসনেস বলে এটাকে। এই গ্রুপটাতে যারা আছেন, যাদের এনার্জি ম্যাচ করছে, আপনারা স্টারশিড, টুইন ফ্লেম, অ্যান্ড দিস ইজ ইউর লাস্ট বার্থ। মানে এটা আপনার শেষ জীবন। পাস্ট লাইফে যত কর্মা ব্যাগেজেস ছিল সব রিলিজ হয়ে গেছে। আপনার জন্মের পর থেকে এতদিন পর্যন্ত আপনি যে ডেপথসগুলো ক্লিয়ার করেছেন, অনেক পেইন, অনেক শাস্তি, যাই হোক গিয়ে যা যা প্রসেস দিয়ে আপনি গেছেন, সেগুলো আপনার ডেপথসগুলোর ক্লিয়ারেন্স বা ক্লিনজিং, এই প্রসেসটা ছিল। এখন আপনার পুরো মনে হচ্ছে শূন্যতা, শূন্য। অনেক সময় ফিলিংস এরকম যে আই হ্যাভ নো ফিলিংস, মানে কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলে, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলেও আপনার আর কিছু যায় আসে না। নো ফিলিংস, নো পজিটিভ, নো নেগেটিভ, নাথিং, অনলি জিরো কনসিয়াসনেস। দিটস কল্ড দ্য মোক্ষা। মানে আপনি শিব পর্যন্ত যাত্রাটা কমপ্লিট করতে পেরেছেন। হ্যাঁ, আপনি যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন তো আপনার শিব পর্যন্ত এই যে যাত্রাটায় আপনি বেরিয়েছিলেন, আপনি যেখানে শিব খুঁজতে বেরিয়েছিলেন বা মোক্ষ খুঁজতে বেরিয়েছিলেন ছোটবেলা থেকেই, তো সেই শিব খোঁজা বা মোক্ষ খোঁজা যাত্রাটা আপনার পূর্ণতা পেয়েছে। যেখানে আপনার মনেই হচ্ছে যে আমার বডির কোনো এক্সিস্টেন্স নেই, আই অ্যাম আ সোল। তো নিজের শরীরের প্রতিও কোনো আসক্তি নেই আপনার, যে আমার শরীরকে প্রচুর সুন্দরী হতে হবে, প্রচুর অ্যাট্রাক্টিভ হতে হবে, কোনো আসক্তি নেই। ঠিক আছে, ইটস ওকে, আমি যেমনই, আই এম ফাইন। তো এটাই হচ্ছে জার্নির কমপ্লিশন। আপনারা অনেক জিজ্ঞেস করেন তো যে কমপ্লিট কখন হয় জার্নি, এটাই কমপ্লিট জার্নি। আর আরেকটা জিনিস, আপনি কমপ্লিটলি এটা বুঝতে পেরেছেন যে অ্যাজ আ ডিভাইন ফেমিনাইন এটা আপনার কর্তব্য ছিল যে আপনি আপনার লোয়ার চাকরাসগুলোকে হিল করে পাস্ট লাইফ কর্মা, পাস্ট লাইফ
baggages, ancestor, bloodline healing, curses healing, manipulating minded death, এগুলো সব কমপ্লিট করাটা আপনার পারপাস ছিল, আপনার দায়িত্ব ছিল। সো এতদিন পর্যন্ত যা যা সংঘর্ষ আপনি করেছেন, এটা জাস্ট আপনার দায়িত্বটাই আপনি পালন করেছেন। এগুলো সবই সোল কন্ট্রাক্টে ছিল। তো আপনি এখন সেটাকে অ্যাকসেপ্টেন্সের মধ্যে নিয়ে এসেছেন, অ্যাকসেপ্ট করে ফেলেছেন। এটা হচ্ছে আপনাদের ভাইব্রেশন। এই ভাইব্রেশনটাকেই বলা হয় মোক্ষ। Feel like I am a soul. আর কিছু আছে গাইডেন্স, এনি গাইডেন্স? বন্ধুরা, আমি একটা অনেক বড় কথা বলতে চাইবো, কিন্তু বিশ্বাস করুন, দিস ইজ আ চ্যানেলিং। ইউ আর অ্যান এঞ্জেল। আপনার কাছে এসে পৌঁছাতে পারলেই না মানুষের দুঃখ ঘুচে যাবে। আমি অনেক বড় কথা বলছি বন্ধুরা। খুব কম সংখ্যক মানুষের সাথে এই ফার্স্ট গ্রুপ রিডিংটা ম্যাচ করবে। সো প্লিজ, if you are dealing with manipulating mind, if you are not in your soul energy, skip this group. This group is not for you. আপনি যদি এখনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সিক্সথ পার্টি, সেভেন্থ পার্টি, পার্টনার, এক্স, এই সমস্ত নিয়ে আপনি পড়ে আছেন, তারপর গসিপ, so this group is not for you, not for you. খুব সিরিয়াস রিডিং এটা, কিন্তু গ্রুপ 1 এর জন্য। তাদের সাথেই এই রিডিংটা ম্যাচ করবে যারা নিজেরাই একটা টেম্পল, মানে আপনি নিজেই একজন চলমান টেম্পল। আপনার অরা ফিল্ডে আপনার ভাইব্রেশন, আপনার জোনের মধ্যে যে চলে আসবে, সে পুরোপুরি হিল হয়ে, এবং হিল কি করে হতে হবে সেই গাইডেন্সটা নিয়ে যাবে। আরেকটা অনেক বড় কথা আমি বলতে যাচ্ছি, পুরো গোটা রিডিংটা যদি আপনার সাথে রেজোনেট করে থাকে, তো আপনার শরীরের মৃত্যু তো হবে অবশ্যই। মৃত্যু তো খুবই স্বাভাবিক ঘটনা। আমাদের শরীর যখন কাজ করা ছেড়ে দেয় তখন আমাদের মৃত্যু হয়, রাইট? কিন্তু আপনার সোল না সারা জীবনই অ্যাজ আ এঞ্জেল থাকবে। এখানে আমি একটা এঞ্জেলিক অরা দেখতে পাচ্ছি। সো অরেকল আর ট্যারো কার্ড থেকে দেখবো। Extra guidance for group 1.
Disdain thunder, cleared the air. Journey by moonlight, believe in magic. Fellow travelers, support is all around you. Wise leader, you are a beacon for others. সব থেকে ফার্স্টে আমি যে কথাটাই আপনাকে বললাম যে ইউ আর আ লিডিং সোল, তো যেহেতু আপনি একজন লিডার, তো অনেকগুলো সোলকে গাইড করে, লিড করে মোক্ষের দিকে নিয়ে যাওয়াটাই আপনার জার্নির একটা উদ্দেশ্য। তো গাইডেন্স যদি বলেন, এখানে এটাই দেখাচ্ছে যে আপনি না একটা নতুন টাইম লাইনে ট্যাপ ইন করতে চলেছেন। আপনার লাইফটা না চেঞ্জ হচ্ছে, কারণ আমি না এখানে নতুন টাইম লাইন দেখতে পাচ্ছি আপনার জন্য, যেখানে না আপনার স্পিরিট গাইডসদের সাথে, ডিভাইন এনার্জির সাথে, আর মাদার ইউনিভার্স মানে প্রকৃতি মায়ের সাথে, মাদার আর্থ, মাদার ইউনিভার্স, প্রকৃতি মা এবং ইউনিভার্সাল পাওয়ারের সাথে না আপনার কানেকশন আরও স্ট্রং হবে। 3D থেকে ডিট্যাচড হয়ে যাবেন আপনি। মোহ মায়া যেগুলো পার্মানেন্ট নয়, যেগুলো টেম্পোরারি হ্যাপিনেস, টেম্পোরারি প্লেজার, সেখান থেকে ডিট্যাচ হয়ে আপনি পার্মানেন্ট প্লেজার, পার্মানেন্ট হ্যাপিনেস, সেইগুলোর সাথে আপনার একটা বন্ড তৈরি হবে। আর এইগুলোর সাথে আপনি আগামী টাইম লাইনে ডিট্যাচ হতে থাকবেন, আরও ডিট্যাচ হতে থাকবেন। আপনার খুব ভালো লাগবে, নেচারে গিয়ে বসে থাকি, একা একা ট্রাভেল করি, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করি, মাদার নেচারে যত ক্লোজ থাকতে পারবো তত ক্লোজ থাকি, পশুদের ক্লোজে গিয়ে বসে থাকি, চুপ করে বসে সবকিছু অবজার্ভ করি। তো এই একটা শিফটিং দেখা যাচ্ছে। অবশ্যই 7/7 পোর্টালও লেগে যাবে কিছুদিনের মধ্যে, তারপরে একটা নিউমুনও আছে। তো সব মিলিয়ে এটা হচ্ছে এনার্জি শিফটিং, যেটা আপনি নিজের মধ্যে প্রতিনিয়তই দেখতে পাবেন। এটাকেই বলা হয় গোল্ডেন হার্ট চাকরার অ্যাক্টিভেশন এবং মার্কাবার কারেকশন। তো আপনাকে দিয়ে আরো অনেকগুলো গ্রিড রিপেয়ার করা হবে, রিপেয়ার করানো হবে, গ্রিড ওয়ার্ক করানো হবে। লেটস সি ট্যারো কার্ডস থেকে কি গাইডেন্স আছে। Seven of Swords, King of Wands, Page of Cups, Knight of Wands, and the last one, the Hangman. Bottom of the deck, Knight of Cups. Okay. যেহেতু আপনার সোল কন্ট্রাক্টটাই ছিল মায়া থেকে ডিট্যাচ হয়ে, মানে ফার্স্ট চক্রা, সেকেন্ড চক্রা, থার্ড চক্রা, ফোর্থ চক্রা, ফির গোল্ডেন হার্ট চক্রা, দেন আরও উপরের দিকে যাওয়া মারখাবা 12th চক্রা ক্রস করে আরও চক্রাস, পুরো মারখাবা ফরমেশন কমপ্লিট করা বা মারখাবা তৈরি করা। ফরমেশন কমপ্লিট করতে অনেক সময় লাগে, বাট মারখাবা পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছানো, কারেকশন পর্যন্ত, এটা আপনার সোল কন্ট্রাক্টে ছিল।
তো এই সোল কন্ট্রাক্টটা আপনার কমপ্লিশনের দিকে প্রায় চলে এসছে, নিয়ার গোল। সো দেখা যাচ্ছে কি, যেহেতু আপনার অরা বা ভাইব্রেশন এতটা স্ট্রং অ্যান্ড পজিটিভ, এতটা মানে মন্দির, আমি তো বললাম আপনি হচ্ছেন চলতা ফিরতা মন্দির বলে না, ওরকম। যেখানে যাচ্ছেন, যেখানে পা রাখছেন, সেই জায়গার ঊর্জা বা ভাইব্রেশন কিন্তু তখনই সঙ্গে সঙ্গে হাই হয়ে যাচ্ছে, বা আপনার সংস্পর্শে যিনি আসছেন তার ভাইব্রেশন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব কম সংখ্যক মানুষ আপনারা, খুবই কম সংখ্যক, খুবই কম সংখ্যক, বারবার বলছি খুবই কম সংখ্যক, সবার সাথে ম্যাচ করবে না এই রিডিংটা। সো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 3D লাইফে না প্রচুর মানুষ আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবে আগামী দিনে, বিকজ ওই যে বললাম আপনি লিডিং সোল, আপনি লিড করছেন, আপনি অনেককে হাত ধরে নিয়ে যাবেন মোক্ষের দিকে, মোক্ষের যাত্রার দিকে। সো ইয়েস, কিছু মানুষ এমন ফেস করবেন আপনি আপকামিং ডেজে যারা আপনাকে ডায়মন্ড হিসেবে দেখছে, তো চাইছে কি যে আমার করে নি, এটা আমার আমার আমার। তো এরকম ভাবে হয়তো তারা আর্গুমেন্ট করতে পারে, একটা কম্পিটিটিভ এনার্জি দিতে পারে। কিছু মানুষ আপনাকে প্রপোজাল দিয়ে, বা ওই যে বলে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার সাথে থাকো, আমি তোমার সাথে সম্পর্ক বানাতে চাই, তো এইরকম টাইপের অনেক মানুষ আপনার সাথে কানেক্ট করতে চাইবে। অনেক মানুষ নেগেটিভ লো ভাইব্রেশনের সাথে কানেক্ট করতে চাইবে, বিকজ আপনি তাদেরকে হাই ভাইব্রেশনের দিকে পুশ করতে পারবেন। সো এইরকম অনেক না কানেক্ট করবে আপনার সাথে, এবং যত জন কানেক্ট করবে সবার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে আপনার সংস্পর্শে আসা মাত্রই। ওকে, দ্যাট ইজ দ্য ফিউচার টাইমলাইন। তো এখানে গাইডেন্স কিছু নেই আপনাদের জন্য, বিকজ আপনারা নিজেরাই তো মন্দির। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি রেড ক্যান্ডেলটা বেছে নিয়েছেন বা সেকেন্ড ফ্লাওয়ার, তো দেখা যাক যে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে এখানে। এখানে একটা এমন ফিলিং আসছে যে আপনি যেন আপনার মায়ের থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন। মা বা মমতাময়ী এনার্জি বা হিলিং এনার্জি বা মায়ের মতো আনকন্ডিশনাল লাভ। অনেক সময় আমাদের জীবনে এমন হয় যে হ্যাঁ, কিছু মানুষের লাইফে এটা হয়, মায়ের থেকেও বেশি ভালোবাসা, আনকন্ডিশনাল পিওর লাভ হয়তো অন্য কেউ আমাদেরকে দিয়ে চলে যায়। তো সেই রকম না একটা পিওর লাভ, সেখান থেকে যেন আপনি বেরিয়ে যাচ্ছেন, অনেক দূরে চলে যাচ্ছেন, এরকম একটা এনার্জি এখানে ফিল হচ্ছে। সো ইউ আর ক্রেভ ফর দিস লাভ।
আপনার মনে হয় যে আপনার জীবনে আপনাকে সব থেকে গুছিয়ে রেখেছে, যে আপনাকে সব থেকে বেশি প্রেম দিয়েছে, সব থেকে বেশি প্রেম দিয়েছে। আপনারা কি জানেন যে তারা মা তিনি হলেন মহাদেব, জগৎপিতা। সে ডিভাইন মাস্কুলাইন আর ডিভাইন ফেমিনাইন। তো তারা তো একে অপরের অর্ধাংশ আর অর্ধাঙ্গিনী। কিন্তু মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখন মায়েরই একটা রূপ, যাকে তারা বলা হয়, সে তার দুধ খাইয়ে মহাদেবকে সুস্থ করেছিলেন। সো এতটা পাওয়ারফুল অ্যাকচুয়ালি এই যে ইনসিডেন্টটা, এই যে এক্সাম্পলটা বোঝাতে কি চাইছে, আনকন্ডিশনাল লাভ অনেকটাই বড় হয়, তার মধ্যে এত শক্তি বা এত ক্ষমতা থাকে যে হলাহল বিষের মতো টক্সিক, সেটাকেও সে হিল করতে ক্ষমতা রাখে। তো সেই মাদার গডেস এনার্জিটা থেকেই আপনি ক্রমশ ডিট্যাচ হয়ে যাচ্ছেন। একটা ডিট্যাচমেন্ট আপনার ফিল হচ্ছে, একটা ডিট্যাচমেন্টের এনার্জি এখানে আছে। মিসিং এনার্জি আছে। আপনি যেন ক্রেভ করছেন, আপনার যেন এরকম ফিল হচ্ছে যে ঈশ্বর আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। সবকিছুই ছিল আপনার কাছে, সবকিছু ছিল, কিন্তু বর্তমানে আপনার কাছে কিছুই নেই, আপনি সর্বহারা, এরকম টাইপের একটা এনার্জি টুইস্ট হয়েছে আপনার ভেতরে। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে রিসেন্টলি হয়তো আপনি এরকম একটা মানুষকে হারিয়েছেন যে এই রকম এনার্জি আপনাকে দিয়েছে। এই ব্যক্তিটা আপনার কাছে না ঈশ্বরীয়, একটা এঞ্জেলের মতো, এঞ্জেলের থেকে কোনো কম না, সব থেকে প্রিশিয়াস। তার থেকে ডিট্যাচ হয়ে যাওয়াটা অত্যন্ত পরিমাণে একটা পেন জেনারেট করছে, যে পেনটা না আপনার সোলকে পর্যন্ত পেন ফিল করাচ্ছে, মানে বডি সোল সব কিছুতে পেন ফিল করাচ্ছে। একটা হারিয়ে গেছে কি, চলে গেছে কি, যেন শেষ হয়ে গেছে, ওই রকম, মানে ওই ডেথের মতো একটা এক্সপিরিয়েন্স হওয়া, যেন আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়া। একটাই কথা এখানে চ্যানেল হচ্ছে, আই লস্ট মাই এভরিথিং। আমার কাছে আর কিছুই নেই, কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো, কর্মেও আর মন লাগে না, কাজ করতেও কোনো ইচ্ছে করে না, পড়াশোনা করতেও ইচ্ছে করে না। হয়তো আপনি পড়াশোনা করতে বা কর্মজীবনে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতেন, আপনি প্রচুর মন দিয়ে পড়াশোনা করেছেন, অনেক এক্সাম ক্র্যাক করেছেন, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন,
সবেতে রেজাল্ট আপনার এ গ্রেডের, এক্সিলেন্ট রেজাল্ট করেছেন সব জায়গাতে, সব জায়গাতে প্রচুর অ্যাপ্রিসিয়েশন আপনি কুড়িয়েছেন, অনেক হয়তো রিওয়ার্ড পেয়েছেন, অনেক হয়তো ওই শাবাশি থাকে না যে পিঠে ট্যাপ করা, বাহ দারুণ, এরকম হয়তো আপনি প্রচুর জায়গায় প্রচুর এরকম সম্মান পেয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে না এই সব কিছু ঠুনকো, আমি এগুলো দিয়ে কি করব, এগুলো 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 দিয়ে আমি কিছু করতে পারবো না, মানে এগুলো আপনার এখন মনে হচ্ছে এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো ভ্যালুলেস। বাট ওই যে এনার্জিটা ছিল না, ওই যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল, যে সমস্ত ওই বিষের মতো টক্সিক এনার্জিগুলোতে হিলিং দিতে পারতো, ওই যে একটা আনকন্ডিশনাল এনার্জি ছিল, ওই যে একটা আনকন্ডিশনাল ব্যক্তি ছিল আমার লাইফে, সে হচ্ছে মোর প্রেশিয়াস। এসব কিছু দিয়ে আমি কি করব? এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এখানে, কিছু গাইডেন্স আছে। আপনার আশেপাশের ব্যক্তিদের সাথে আর আপনার থাকতে ইচ্ছে করে না, যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে তাদের অ্যাপ্রিসিয়েশনও আর ভাল লাগে না। বলতে গেলে আপনিও ধীরে ধীরে দেখা যাচ্ছে যে 3D ওয়ার্ল্ডের ফেক অ্যাপ্রিসিয়েশন, ফেক রিওয়ার্ডস, ফেক নেম ফেম, এসব কিছু আপনার ভালো লাগে না, এগুলো আর ভালো লাগছে না। ওই যে নার্চারিং আর কেয়ারিং এনার্জিটা, ওই যে একটা হ্যাভেনলি ফিলিংস যেটা আপনি ফিল করেছেন, ওটাই প্রেশিয়াস, ওটাই সব। অ্যাকচুয়ালি কি হচ্ছিল, আপনি না একটা রানার হিসেবে কাজ করছিলেন, আপনি ভীষণভাবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যালি নিজেকে প্রুফ করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছিলেন, ডিজায়ার্স ফুলফিল করার জন্য, যে আমাকে এটা পেতে হবে সেটা পেতে হবে, একটার পর একটা এই অ্যাচিভমেন্টস গুলো করতে হবে। তো এই দৌড়াতে দৌড়াতে না, এই রান করতে করতে আপনার থেকে একটা ডায়মন্ড লুজ হয়ে গেছে, হারিয়ে ফেলেছেন, সেটা আজ গিয়ে যেন বোঝা যাচ্ছে। ওই হিলিং আর নার্চারিং এনার্জিটার কথাই বলছি। সো এটাই এখানে রয়েছে। গাইডেন্স হিসেবে কি কিছু রয়েছে আর? গাইডেন্স তো কিছু আসছে না, তো অরেকল আর ট্যারো কার্ডস থেকে দেখা হবে কিছু যদি আসে তো। Any guidance for group 2?
Answering the call. The time is now. अच्छा, crossing bridge. It's time for healing, connecting, mending, and releasing. Fellow travelers, support is around you. Bottom of the deck হচ্ছে mystic healer. Healing energy flows through you. তো দেখুন এখানে সিম্পলি গাইডেন্স এটাই আসছে যে এখানে দেখুন মেয়েটা দরজাটা খুলে বেরিয়ে চলে যাচ্ছে। এখানে দেখুন চলে যাওয়ারই একটা সবকটা জায়গায় কিন্তু অ্যাকশন, প্রত্যেকটা কার্ড অ্যাকশন। দেন বটম অফ দ্য ডেক দেখা যাচ্ছে হিলিং, এটা দেখুন হিলিং দেখাচ্ছে। আর এখানেও দেখুন এটাও অ্যাকশনের কার্ড, হিলিং দেখাচ্ছে। তো বলা হচ্ছে যে সেই এঞ্জেলিক এনার্জি বা এঞ্জেলিক ঊর্জা বা ভাইব্রেশন অবধি পৌঁছাতে গেলে আবারও সেই হিলিং এনার্জির কাছে গিয়ে পৌঁছাতে গেলে আপনাকে কিছু রাস্তা, কিছু জার্নি কমপ্লিট করতে হবে, এগোতে হবে, স্টেপস আপনাকে নিতে হবে। এখানেও দেখুন এই মেয়েটা দরজা খুলে এগোচ্ছে, এখানে ব্রিজ ক্রস করছে, এখানে রাস্তা ক্রস করছে। তো ডিভাইন এনার্জিস আপনাকে যেভাবে যেভাবে গাইড করছে না এই হিলিং এনার্জি অবধি পৌঁছানোর জন্য, তো সেইভাবে স্টেপ নিতে 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 আপনি এই জায়গাটায় গিয়ে পৌঁছাবেন, যেখানে আবারও সেই সেম হিলিং ভাইব্রেশন ফিল করতে পারবেন। স্টেপস আপনাকে নিতে হবে, বিকজ গাইডেন্সে সবকটা অ্যাকশনের কার্ড এসেছে। আপনাকে 3D লাইফে এবার অ্যাকশনস নিতে হবে। ওকে, বিকজ ডিভাইন টাইমিং এসে গেছে। দ্য টাইম ইজ নাও, দ্য টাইম ইজ নাও। আপনার সমস্ত প্রবলেমের বা পেনের বা যা কিছু আপনি বুঝতে পারছেন সেগুলোর এন্ডিংয়ের টাইম এসে গেছে। বাট আপনাকে একটা জার্নি কমপ্লিট করতে হবে, একটা যাত্রা কমপ্লিট করতে হবে, তার জন্য স্টেপস আপনাকে নিতে হবে। ট্যারো কার্ডস কি বলছে? Queen of Cups, Queen of Wands, the Star, Judgment। ডিভাইন টাইমিং এসে গেছে, বিকজ টাইম ইজ নাও এর নিচেই কিন্তু জাজমেন্ট কার্ড এসেছে, সেম এনার্জি এগুলো। পেজ অফ কাপ, 7 of Swords, the Empress। এক কথায় যদি আনসার করি সেটা হচ্ছে আপনাকে আপনার কুইনের সাথে কানেক্ট করতে হবে, আপনাকে আপনার এমপ্রেসের সাথে কানেক্ট করতে হবে।
তবেই গিয়ে এই হিলিংটা পসিবল, কারণ এটা মধ্যিখানে রয়েছে। আর এখন ডিভাইন টাইমিং এসে গেছে, ঈশ্বরের কলিং এসে গেছে, বলতে পারেন ঈশ্বরের ডাক এসে গেছে, যে আপনাকে আপনার বিভিন্ন যে বন্ধনগুলো বা রেস্ট্রিকশনসগুলো আছে, যে রেস্ট্রিকশনসগুলোর জন্য এই হিলিং ভাইব্রেশনে গিয়ে আপনি পৌঁছাতে পারেন না, আপনি আপনার কুইনকে সিলেক্ট করতে পারেন না, তো সেই জায়গা থেকে বেরিয়ে যেভাবে গাইড করা হবে সেভাবে আপনি জার্নি বা যাত্রাটা কমপ্লিট করুন, আর আপনি আপনার কুইন বা গডেস এনার্জির কাছে গিয়ে পৌঁছে যাবেন। ওকে, সো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।